আসসালামু আলাইকুম। আপনি কি কখনো ভেবে দেখেছেন সফল মানুষরা সারাটা দিন কিভাবে কাটায় বা কোন কাজগুলো তাদেরকে সফল হতে সাহায্য করে? নাকি তারা বিশেষ কোনো ট্যালেন্টেড অধিকারী বা তাদের কি কোনো আধ্যাত্মিক শক্তি আছে যেগুলো তাদেরকে সফল হতে সাহায্য করেছে? নাকি এমন কিছু অভ্যাস আছে বা এমন কিছু তারা কাজ করে যা তাদেরকে সবার থেকে আলাদা করে গড়ে তোলে এবং সফল হতে সাহায্য করে? তাই আজ আমরা জানবো সফল মানুষদের 7টি অভ্যাস, যা যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার জীবনেও বড় পরিবর্তন চলে আসবে এবং আপনিও দেখবেন একদিন একদিন সফল হতে পারবেন। নাম্বার 1, ভোরে ঘুম থেকে ওঠা। সফল মানুষরা প্রতিদিন সাধারণত 5 থেকে 6টার মধ্যেই ঘুম থেকে উঠে যায়, কারণ সকালটা শান্ত থাকে, কোনো ব্যস্ততা থাকে না, তাই আপনি নিজেকে সময় দিতে পারবেন। আর আপনার যদি সকালটা নিজের নিয়ন্ত্রণ থাকে তাহলে আপনি পুরো দিনেরই নিয়ন্ত্রণটা নিজের হাতে নিয়ে নেবেন। কারণ আপনি যদি সকালটা আপনি মন মতো কাটাতে পারেন তাহলে দেখবেন পুরো দিনটাই আপনার জন্য অনেক বড় হয়ে গেছে এবং আপনি যে কাজগুলো করতে চেয়েছিলেন সেই কাজগুলো আপনি করতে পারবেন। তাই যদি যথাসম্ভব হয় এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন এবং ফজরের আগে ঘুম থেকে উঠে পড়ুন। আপনি যত তাড়াতাড়ি ঘুমাবেন তত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন। তাই প্রতিদিন খুব সকাল ঘুম থেকে উঠুন, যতটা সম্ভব সকাল ঘুম থেকে উঠতে পারেন। নাম্বার 2, গ্রেটিটিউড বা জার্নালিং। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং জ্বালানি করুন। প্রতিদিন কমপক্ষে 3 থেকে 5টি জিনিস লিখে রাখুন যার জন্য আপনি কৃতজ্ঞ। এই জিনিস থেকে যে 5টি বা 3টি জিনিস আপনাকে আনন্দ দিয়েছে বা যার জন্য আপনি কি উপকৃত হয়েছেন সেই 3 থেকে 5টি জিনিস লিখে রাখুন এবং নিজেকে শান্ত পরিবেশে একটু সময় দিন। ডায়েরি লিখতে পারেন, এটি মনকে ধ্যান রাখে এবং আপনার মাথা থেকে চাপ কমায়। এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করুন, আল্লাহ তাআলা আপনাকে যাই দিয়েছেন, কারণ আপনার কাছে এমন কিছু থাকতে পারে যা অন্যের কাছে নেই। আর সবসময় আপনার থেকে বড় মানুষের দিকে তাকাবেন না, সবসময় আপনার থেকে নিচের মানুষের দিকে তাকাবেন, তখনই দেখবেন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারবেন। নাম্বার 3, বই পড়া। সফল ব্যক্তিরা প্রতিদিন বই, আর্টিকেল, গবেষণা পড়ে থাকেন। নিয়মিত বই পড়ার ফলে আপনি নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবেন। সেই জ্ঞানগুলো কাজে লাগিয়ে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারবেন এবং আরও সৃজনশীল হয়ে উঠবেন। তাই সফল ব্যক্তিরা প্রতিদিন নিয়মিতই বই পড়ে থাকেন। আপনি কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু পড়ুন, যেটাই আপনার ভালো লাগে। দেখবেন সেই বই পড়া থেকে আপনি যে জ্ঞানটা অর্জন করতে পেরেছেন সেই জ্ঞানটা কাজে লাগিয়ে আপনি জীবনে আরও এগিয়ে যেতে পারবেন। সফল হওয়ার জন্য কেবল কাজই যথেষ্ট নয়, জ্ঞানই অপরিহার্য। আপনার কাজের সাথে সাথে আপনাকে প্রচুর জ্ঞান অর্জন করতে হবে এবং জ্ঞানটাকে কাজে লাগিয়ে আপনি কাজ করতে হবে। প্রথমে তো আপনি চিন্তাধারা করতে হবে বা সেই কাজটা অনুযায়ী পরিকল্পনা করতে হবে। সেই কাজ অনুযায়ী পরিকল্পনা করতে হলে আপনার জ্ঞান প্রয়োজন। আর সেই জ্ঞানগুলি আসবে বই, আর্টিকেল, গবেষণার মাধ্যমে। আপনি যদি এগুলো পড়তে পারেন, প্রতিদিন কিছু না কিছু পড়ুন, দেখবেন আপনি জীবনে আরও এগিয়ে যাবেন সবার থেকে। নাম্বার 4, ব্যায়াম বা শরীরচর্চা। ব্যায়াম শুধু ফিটনেসের জন্য নয়, ব্যায়াম আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং আপনার সচেতনতা ফিরিয়ে নিয়ে আসে। এবং ব্যায়াম শুধুই আপনার যে সুস্থতা রাখবে সেটা নয়, ব্যায়াম আপনার মস্তিষ্কের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি দৈনিক হাঁটতে পারেন অনেকক্ষণ এবং যোগব্যায়াম করতে পারেন বা জিম, এসবই আপনাকে ফোকাস রাখতে সাহায্য করে এবং আপনাকে আরও শক্তি দেয়। তাই সফল মানুষরা জানে শরীর যদি ভালো থাকে তাহলে মন ভালোই থাকবে। তাই প্রতিদিন কিছু না কিছু ব্যায়াম করুন, কমপক্ষে 10 মিনিট হলেও একটু হাঁটাচলা করুন, দেখবেন আপনার শরীরটা আরও সচেতন থাকবে। আর আপনি যদি সুস্থতা থাকেন তাহলে দেখবেন আপনি আপনার এই সুস্থতা কাজে লাগিয়ে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনি যে স্বপ্নগুলো দেখেছেন সেটার পিছনে কখনো কাজ করতে পারবেন না। নাম্বার 5, স্ক্রিন টাইম সীমিত রাখা। অযথা ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে সময় নষ্ট করবেন না। আপনি যদি আপনার স্ক্রিন টাইম বা সীমিত রাখতে পারেন তাহলে আপনি সেই সময়টা অন্য কাজে লাগাতে পারবেন। আর বর্তমানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা মোবাইল থেকে দূরে থাকতে পারি না। এই অভ্যাসটা আমাদেরকে দূর করতেই হবে। সফল ব্যক্তিরা সব সময় অযথা সোশ্যাল মিডিয়াকে সময় নষ্ট না করে তারা সোশ্যাল মিডিয়াকে নিজের নিয়ন্ত্রণে রাখে এবং তার পরিবর্তে শিক্ষামূলক বা আরও প্রোডাক্টিভ কাজগুলো করে থাকে। সবসময় মনে রাখবেন সফলতা আসে সময় ব্যবস্থাপনায়। আপনি যদি নিজেই সময়টাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলেই দেখবেন সফলতা আসবে। নাম্বার 6, না বলা শিখতে হবে। সবসময় হ্যাঁ বললে আপনার এমন কিছু কাজের পিছনে আপনার সময় শক্তি বের হয়ে যাবে যা আপনার জন্য কখনোই প্রয়োজন ছিল না।
আপনি মানুষের বা সমাজের চাপে এমন কিছু জিনিসের পিছনে বলে ফেলবেন যা সত্যিকার অর্থে আপনার জীবনে কখনো গুরুত্বপূর্ণ নয়, সেখানে আপনার অযথা সময়গুলো নষ্ট হয়ে যাবে। তাই সফল মানুষরা সবসময় গুরুত্বপূর্ণ কাজের পিছনেই সময় ব্যয় করে, আর বাকি সব কিছুই অযথা যত কিছু আছে দুনিয়ার সব কিছু নিজের থেকে দূরে রাখে। এটা আপনাকে ফোকাস রাখতে এবং আপনার প্রোডাক্টিভ রাখতে সাহায্য করবে। তাই সবসময় না বলা শিখতে হবে। আপনি যে কাজগুলো আপনার জন্য প্রয়োজন বা গুরুত্বপূর্ণ সেই কাজের পিছনে শুধু বলুন, আর সব কিছুতেই না বলুন। নাম্বার 7, প্রতিদিন কিছু না কিছু কাজ করা। বড় স্বপ্নগুলো সবসময় পরিকল্পনাই থাকে না, সেই স্বপ্নগুলো ছোটো ছোটো পদক্ষেপে পরিণত হয়ে তখনই সেই বড় স্বপ্নটা পূর্ণ হয়। আপনি যদি প্রতিদিন কিছু না কিছু কাজ করে থাকেন আপনার স্বপ্নের পিছনে, তাহলে দেখবেন আপনি সবার থেকে এগিয়ে যাবেন। যে তার স্বপ্নের পিছনে কাজ করছে না, তার থেকে ভালো সেই কাজটার পিছনে যদি কমপক্ষে হলেও আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিতে পারেন প্রতিদিন, তাহলে দেখবেন আপনি তার থেকে 50 গুণ বা 80 গুণ এগিয়ে যেতে পারবেন। কারণ সে তার স্বপ্নের পিছনে কখনো কাজই করছে না, আপনি আপনার স্বপ্নের পিছনে কাজ করে যাচ্ছেন। তাই প্রতিদিনের কাজগুলো আগের দিন লিখে রাখুন, তখনই দেখবেন আপনার পরের দিনের কাজটা বা আপনি সকালে উঠেই আপনি যে কাজগুলো করতে চেয়েছিলেন সেটা একটা ধারাবাহিকতা থাকবে। তাই প্রতিদিন নিজের কাজগুলো লিখে রাখুন এবং পরবর্তীতে কাজগুলো করতে আপনার আরও সাহায্য বা সহযোগিতা হবে। তাই আপনি যদি বড় একটা স্বপ্ন দেখে থাকেন সেটার পিছনে ধারাবাহিকতাভাবে কাজ করে থাকুন। প্রতিদিন কম বেশি হলেও সেইটার পিছনে কাজ করতে থাকুন, তাহলে দেখবেন সফলতা আসবে। তাই আর দেরি না করে আজই আপনার স্বপ্নের পিছনে কাজে লেগে পড়ুন, তাহলে দেখবেন আপনার লক্ষ্যের পিছনে বা স্বপ্নের পিছনে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন। আর সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ধারাবাহিকতা। আপনি যদি ধারাবাহিকতা মেনে একটি কাজের পিছনে ছুটে থাকেন, তাহলে দেখবেন একদিন সফলতা আসবেই। তাই সফলতা শুধু স্বপ্ন দেখলেই সফলতা শুধু আসে না, সেটার পিছনে আপনার অনেকগুলো কাজ করতে হয়, পরিকল্পনা তৈরি করতে হয়, সেই পরিকল্পনা কাজ করে যেতে হয়, তখনই সফলতা আসে। এবং আপনি যে স্বপ্নটা দেখেছেন সেটার পিছনে যে কাজগুলো করতে হবে সেটাকে যদি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন, তাহলে দেখবেন আপনার স্বপ্নটা অতি সহজেই পূর্ণ হয়ে যাবে। কারণ সেই স্বপ্নটার পিছনে যে কাজগুলো করতে হয়েছে সেটার পিছনে আপনি অভ্যাসে পরিণত করে নিয়েছেন। তাই এই 7টি অভ্যাস আপনি নিজের মধ্যে আয়ত্ত করে নিন, তাহলে দেখবেন একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।